আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার অনেকগুলো অধিকার আমরা বর্ণনা করেছি, আর তারই ধারাবাহিকতায় আরও একটি অধিকার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এমন একটি হক যা কেবল মানুষের জন্যই নয়, বরং অন্যান্য প্রাণীদের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যার ভেতরে সেই ফিতরাতের বৈশিষ্ট্য বিদ্যমান আছে। সে এই অধিকারকে আদায় করার জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে যায়। আর সেই অধিকার হচ্ছে নিজের নেয়ামত দাতার, নিজের উপর অনুগ্রহকারীর জন্য, নেয়ামত দাতার জন্য শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার শুকর আদায় করা, যাকে আশ-শুকরু লিল্লাহ বলা হয়। এটা আল্লাহ তাআলার মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। কারণ এ কথা খুব স্পষ্ট যে আমাদের উপর আল্লাহ তাআলার নেয়ামতগুলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন থেকে রাত, রাত থেকে দিন পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত জীবনের এক একটি ক্ষণে অসংখ্য নেয়ামত আমাদের জন্য বিদ্যমান রয়েছে। আর বাস্তবতা হচ্ছে এই, আল্লাহ তাআলার নেয়ামতের কোনো গুনতি নেই, তা হচ্ছে বেশুমার। আমরা আল্লাহ তাআলার যতগুলো নেয়ামতকেই বর্ণনা করি না কেন, আমাদের গণনা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নেয়ামত শেষ হবে না। তো যেই মাওলাই করিম, যেই রব্বে করিম এত নেয়ামত দিয়েছেন, তার শুকর আদায় করা এটা আমাদের উপর হক, আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর আবশ্যক। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কত নেয়ামত আদায় করেছেন, যদি আমরা নিজের ব্যাপারে চিন্তা করি, তো ওই নেয়ামতগুলো যা সামষ্টিকভাবে আমাদের সবার মধ্যে বিদ্যমান, কিছু হচ্ছে মানুষ হিসেবে, কিছু হচ্ছে মুসলমান হিসেবে, যদি আমরা কেবল গণনা করি, তো এটারও একটা লিস্ট তৈরি হয়ে যায়, আর তা বাদ দিয়ে আলাদা আলাদা করে আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত নেয়ামতগুলো যদি গণনা করতে যায়, তবে বিশ্বাস করুন সারা জীবন এই গণনাই শেষ হয়ে যাবে। সর্বপ্রথম নেয়ামত যা আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর করেছেন, আমাদের দান করেছেন, আর যা আমরা নিজের স্বচক্ষে দেখতে পাই এবং নিজের অস্তিত্বের সাথে যাকে অনুভব করতে পারি, তা হচ্ছে এই, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আমরা অনস্তিত্বে ছিলাম, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা ছিলামই না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কোরআনে মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের উপরে কি এমন কোনো সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? সে এরকম ছিলই না যে যার ব্যাপারে উল্লেখ করা যায়। তো এই যে এমন ছিল না যার আলোচনা, যার উল্লেখ করা হয়, একে অনেক স্তরের দিক দিয়ে বর্ণনা করা যায়। একটা হচ্ছে এই, মখলুকই বলতে কিছু ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না। আরেকটা ছিল এই যে যদি তার অস্তিত্বের ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল, সেই সময়েও সে এমন অবস্থায় ছিল, সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। আল্লাহ তাআলা সেই অবস্থাকে বর্ণনা করেছেন, মানুষের উপর কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না? তারপর বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত নুতফা হতে, যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি। তো আমি মানুষকে সামিয়ে ও বাসীর বানিয়েছি, অর্থাৎ শ্রবণকারী ও দর্শনকারী বানিয়ে দিয়েছি। এর অর্থ হচ্ছে মানুষ কিছুই ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তাআলা তাকে অস্তিত্বের নেয়ামত দান করেছেন। তো এটা হচ্ছে সর্বপ্রথম নেয়ামত, আমাদেরকে অস্তিত্ব দান করা হয়েছে। দ্বিতীয় নিয়ামত হচ্ছে এটাই, আল্লাহ তাআলা তো অস্তিত্ব অনেক কিছুকেই দান করেছেন। অস্তিত্বমান তো পাহাড় পর্বত আছে, অস্তিত্বমান তো সমুদ্র আছে, অস্তিত্বমান তো প্রাণীরাও রয়েছে, অস্তিত্বমান তো পশু পাখিও রয়েছে, অস্তিত্বমান তো জড় বস্তুও রয়েছে, অস্তিত্বমান তো
সাধারণ প্রাণীরাও রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই অস্তিত্বমান সকল হতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক যা হয় আল্লাহ তাআলা আমাদেরকে তাই বানিয়েছেন, অর্থাৎ মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো পাথর বানাননি, পাহাড় বানাননি, সমুদ্রের পানি বানাননি, কোনো সমুদ্রের বিন্দু বানাননি, পৃথিবীর মাটি বানাননি, বরং আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং মানুষ বানিয়ে সর্বশ্রেষ্ঠ আকৃতি আমাদের দান করেছেন। এজন্য ইরশাদ হচ্ছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে আকৃতি দান করেছেন, এই যে মানুষের যে আকৃতি, এটা সবচেয়ে উত্তম আকৃতি। আপনি পাখিদেরকে দেখেন, আপনারা পশুদের দিকে তাকান, আপনারা মাটির উপর ভর দিয়ে চলা সরীসৃপদেরকে দেখেন, এই সবগুলোর তুলনায় আপনারা আমার আকৃতি নিয়ে চিন্তা করুন। মাটিতে ভর দিয়ে চলা সাপ, বিচ্ছু, পিঁপড়া, এই ধরনের আরো অনেক প্রাণী, অথবা মাটির উপর চলাচল করে উট, গরু, ছাগল আর অন্যান্য যে বন্য পশু রয়েছে, অথবা আকাশে উড্ডীয়মান পাখপাখালি রয়েছে, এই সবগুলোর তুলনায় একটু নিজের আকৃতি নিয়ে চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন আর সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বিতীয় নিয়ামত, যে অনুগ্রহ, যে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আর মানুষ হচ্ছে তাই যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ইজ্জতওয়ালা বানিয়েছেন। সুতরাং কোরআন মাজিদে ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি মানুষকে, বনি আদমকে সম্মানিত করেছি, আমি তাদেরকে ইজ্জত দান করেছি। তো অন্যান্য সৃষ্টিদের হিসেবে আমরা যদি নিজেদের ব্যাপারে চিন্তা করি, তো আমরা কি পশুদের থেকে উত্তম নই? নিজের চেহারার দিক দিয়ে, নিজের দক্ষতা এবং বিশেষ গুণের দিক থেকে আমরা কি পশু থেকে, পাখি থেকে এবং সরীসৃপ প্রাণী থেকে আমরা কি অনেক উত্তম নই? আল্লাহ তাআলা আমাদেরকে এদের চেয়ে বেশি মর্যাদা দান করেননি? আল্লাহ তাআলা আমাদেরকে কি এদের ঊর্ধ্বে স্থান দান করেননি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফাওকিয়ত, তাফাউক দান করেছেন। তো এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলার আরেকটি ইহসান, যে তিনি আমাদেরকে জীবজন্তু বানাননি, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, তার সাথে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তৃতীয় নিয়ামত সেটা অনেক বড় মহান। তা হচ্ছে এই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে ধন্য করেছেন। মানুষও বানিয়েছেন, কিন্তু মানুষ তো অনেকজন আছে। নাস্তিকরাও মানুষ, আল্লাহর অস্তিত্ব অস্বীকারীরাও মানুষ, নবীদের অস্বীকারীরাও মানুষ, আর তাছাড়াও শিরক ও কুফরে লিপ্ত ব্যক্তিরাও মানুষ। কিন্তু তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন। আর আপনারা বিশ্বাস করুন, এটা এতই মহান দৌলত, যদি ঈমানের দৌলত না থাকে তবে মানুষ হওয়াতে দুনিয়াতে কিছু হয়তো উপকার হবে, কিন্তু আখিরাতে আপনি ফেঁসে যাবেন। ঈমানের দৌলত হচ্ছে এমন বস্তু যা চিরস্থায়ী জীবন, যেটা আখিরাতের চিরদিনের জীবন, যেখানে আমাদের সবশেষে নাজাত, সফলতা, উন্নতি ও সফলতার কারণ। আল্লাহ তাআলা এই ঈমানের নিয়ামত আমাদেরকে দান করেছেন। রব তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ইরশাদ করছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন, আর সেই ঈমান তোমাদের অন্তরে সুসজ্জিত করে দিয়েছেন, তার মাঝে সৌন্দর্য দান করেছেন। আর তোমাদের কাছে কুফরকে এবং ফিসকে এবং গুনাহকে অপছন্দনীয় করে দিয়েছেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার কত বড় দয়া, যে আমরা আল্লাহ তাআলার ওই বান্দা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, তার সমস্ত পয়গম্বরদের, রসুলদের কিতাবগুলোকে, ফিরিস্তা, জান্নাত, জাহান্নাম, আখিরাতকে আমরা মান্য করি। তো এই মহান নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এ নিয়ে চিন্তা করুন, এখানে আমাদের কি কৃতিত্ব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন,
এখানে আমাদের কি অবদান রয়েছে? বিষয়টা তো এমন না যে আমাদের আগে কোনো জীবন ছিল, সেই আমলের বদলায় এই জীবনে দান করা হয়েছে, যাকে জীবন মৃত্যুর চক্র বলা হয়। জীবন মৃত্যুর চক্র এটা ইসলামের দর্শন নয়, এটা সরাসরি ইসলামের বিরোধী। যারা জন্মান্তরবাদে বিশ্বাস করে তারা মুসলমান নয়। তো সুতরাং এটা তো আমাদের কোনো আকীদায় নয়। এক থেকে অধিক জীবন হতে পারে এবং জন্ম নেওয়া যায়, একের অধিকবার জন্ম নেওয়া যায়। এটা আমাদের দ্বীনের মৌলিক আকীদার পরিপন্থী। এটা অন্য কোনো বিধর্মীদের আকীদা, মুসলমানদের আকীদা নয়। সুতরাং আমাদের এমন কি কৃতিত্ব রয়েছে যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন? আমরা ঈমানওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দৌলত দান করেছেন। তো এটা আল্লাহ তাআলা তার আপন ফজল ও করমে আমাদেরকে এই দৌলত দান করেছেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার তৃতীয় মহান নিয়ামত, যে তিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। চতুর্থ মহান নিয়ামত, আল্লাহ তাআলা ঈমানের নিয়ামতের সাথে আমাদেরকে কোরআনের দৌলতও দান করেছেন। কারণ ঈমানওয়ালা তো ইহুদিরাও, যারা মুসা আলাইহিস সালামকে মান্য করত, আর যতক্ষণ পর্যন্ত তার রিসালাতের উপর চলার হুকুম ছিল তারা মান্য করত। ঈমানওয়ালা তো তারাও যারা ঈসা আলাইহিস সালামকে মান্য করত, কিন্তু তাদের কাছে কোরআন ছিল না, তাদের কাছে তওরাত ছিল, ইনজিল ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা সবচেয়ে পূর্ণাঙ্গ কিতাব, তার সেই কালাম আমাদের দান করেছেন, তার সেই কিতাব আমাদের দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন দান করেছেন। রব তাআলা ইরশাদ করছেন, এই লোকেরা, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে একটি উপদেশ এসেছে, একটি আদেশ এসেছে, আর অন্তরে যে রোগগুলো রয়েছে সেগুলোর জন্য আরোগ্য চলে এসেছে কোরআনের রূপে। আর হে লোকেরা, তোমাদের কাছে হিদায়াত এসে গেছে, আর মুমিনদের জন্য রহমত এসে গেছে। তো রব তাআলা আমাদেরকে সেই কোরআন দান করেছেন, যে কোরআন হচ্ছে নসিহত রবের তরফ থেকে, যা হচ্ছে শিফা অন্তরের বাতেনি রোগগুলোর জন্য, যা শিফা অন্তরের কুফর ও শিরিকের রোগের জন্য, যা হচ্ছে শিফা অন্তরের ভেতরে বিদ্যমান অহংকার, লোভ, হিংসা, যে অন্যান্য রোগগুলো রয়েছে সেগুলো হতে মুক্তি পাওয়ার জন্য এটা আরোগ্যরূপে কাজ করে। তো এ কোরআন হচ্ছে হিদায়াত, হুদান, আর এটা হচ্ছে হিদায়াত, এটা পথ প্রদর্শন করে, এটা আল্লাহর বারগাহের দিকে পথ প্রদর্শন করে, এটা আল্লাহর রসুলের বারগাহের দিকে পথ প্রদর্শন করে, এটা হক পর্যন্ত পৌঁছে দেয়। এটা হচ্ছে সেই মশাল, এটা হচ্ছে সেই হিদায়াত যা জান্নাতের রাস্তা আমাদের সামনে প্রকাশিত করে, যা আমাদের মাঝে হক এবং বাতিলকে পৃথক করে দেয়, যার আলোতে ভুল ও সঠিক আমরা জানতে পারি, যা হচ্ছে ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, যা হচ্ছে ফয়সাল, যা হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে ফয়সালা করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে কোরআন দান করেছেন, আর ইরশাদ করছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন রহমত ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলা এই নিয়ামত, এই যে কোরআন আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে রহমত ঈমানদারদের জন্য। প্রকৃতপক্ষে রহমত সবার জন্য, কিন্তু এর যে উপকারিতা, এর থেকে যে উপকার পাওয়া যায় এবং যে বিশেষ উপকার পাওয়া যায়, যেহেতু তা মুমিনদের সাথে নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য মুমিনিন শব্দটি উল্লেখ করা হয়েছে। নয়তো কোরআন রহমত সবার জন্য। যে ব্যক্তি এটাকে শক্তভাবে আঁকড়ে নেয়, যে ব্যক্তি এটাকে অনুসরণ করে, যে ব্যক্তি শিক্ষা অনুযায়ী কাজ করে, তার জীবন শুধরে যায়। কাফির ঈমান কবুল করে নেয়, ইসলামের দায়রায় অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু মুমিনদের পক্ষে এটা রহমত এ কারণে যে কোরআনে মজিদ, এর দিকে তাকানো রহমত, এটাকে অধ্যয়ন করা রহমত, একে অনুধাবন করা রহমত, একে ছোঁয়া রহমত, একে বোঝানো রহমত, এটা পড়ানো রহমত, এর আইন, এর বিধিবিধান মোতাবেক আমল করা রহমত, এর শিক্ষায় রয়েছে রহমত। কারণ এর তালিমাত হচ্ছে, এর শিক্ষা হচ্ছে, মা বাবার সাথে সদাচরণ করো, স্ত্রীর হক আদায় করো, সন্তানকে ভালোভাবে প্রশিক্ষণ দাও, পড়শিদের খেয়াল রাখো। এগুলো ছাড়াও আর যতগুলো বিষয় রয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কারো কাছ থেকে ঘুষ নিও না, কারো কাছ থেকে সুদের উপর পয়সা নিও না। এগুলো হচ্ছে কোরআনে মাজিদের শিক্ষা, তালিম, আর এই তালিম হচ্ছে রহমত। এই শিক্ষাগুলোর উপর আমল করলে বান্দার জীবন রহমতে ভরপুর হয়ে যাবে। ক্ষমা ও অনুগ্রহের মাধ্যমে কাজ আদায় করো, জুলুম করো না, হত্যা করো না, খারাপ কাজে লিপ্ত হইও না, অন্যদেরকে
ভালো খারাপ বলো না, কাউকে কষ্ট দিও না, এগুলো হচ্ছে সেই তালিম যেগুলো হচ্ছে রাহমতের শিক্ষা, আল্লাহ তাআলার দয়া। এটা হচ্ছে তার পক্ষ হতে আমাদের উপর ইহসান, আমাদের উপর তার ইহসান ও ইনাম। তিনি কোরআন রূপে মহান কিতাব আমাদেরকে দান করেছেন। তো হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে নসিহত চলে এসেছে, আর অন্তরে বিদ্যমান রোগগুলোর আরোগ্য চলে এসেছে, আর হিদায়াত চলে এসেছে, আর মুমিনদের জন্য রহমত চলে এসেছে। তো এটা হচ্ছে রব্বুল আলামিনের চতুর্থ মহান নিয়ামত। পঞ্চম মহান নিয়ামত, পঞ্চম মহান নিয়ামত হচ্ছে এই সুবহানাল্লাহ, যেটা হচ্ছে নিয়ামতের প্রাণ, আসল, যেটা প্রত্যেক রহমত ও নিয়ামতের কারণ, অর্থাৎ হুজুর পুর নূর, শাফিয়ে ইয়ামুন নুশুর, হুজুর সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর অন্যান্য উম্মতরা তাদের নবীকে পেয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে অগ্রে, সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি পছন্দের প্রিয়জন দান করেছেন, যার শুভাগমন, যার দানের জন্য রব তাআলা নিজেই ইরশাদ করেন যে তিনি মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি অক্ষর জ্ঞানহীনদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয়ই আল্লাহ ঈমানওয়ালাদের উপর, মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে একজন রসূল প্রেরণ করেছেন। তো সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সেই মহান নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত হওয়া, যা আলা হযরত रहमतुल्लाह अलैहि इरशाद करें, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है, एक तेरे रुख की रोशनी, चैन है दो जहान की, इंस का उन्स इन्हीं से है, जान की यही जान है। नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাত আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র সত্তা রয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার একটি মহান নিয়ামত এবং সবথেকে বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করেছেন যাতে আমরা আমাদের নবী, আমাদের রসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই নিয়ামতের আরেকটি দিক হচ্ছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের রসূল। এটার দ্বিতীয় দিক হচ্ছে এই যে আমরা তার উম্মতি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই উম্মতে শামিল হওয়ার কারণে আমাদের মর্যাদা এইভাবে বাড়িয়ে দিয়েছে যে, আর আমাদের উপর এই দয়া হয়েছে যে, আর আল্লাহ তাআলা এই ইহসান এবং এই নিয়ামতের মাধ্যমে আমাদেরকে এই মর্যাদা দান করেছেন যে আমাদেরকে সকল উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করা হয়েছে। ইরশাদ হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুমিনগণ, হে মুসলমানগণ, হে নবীর মান্যকারীগণ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য প্রকাশ করা হয়েছে। সকল মানুষের মাঝে যেই উম্মতকে সর্বশ্রেষ্ঠ হিসেবে পাঠানো হয়েছে যাতে সমস্ত মখলুকের কাছে, সকল মানুষের কাছে, সকল লোকের কাছে খোদার পয়গাম যেন পৌঁছে যায়, সেই উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহা সালাত ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা এই যে আমাদের উপর এই যে ইনাম দান করেছেন, খোদাবন্দে কুদ্দুস আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে শামিল করেছেন। তো যদি এই নিয়ামতের ব্যাপারে আমরা চিন্তা করি, এই নিয়ামতের প্রশস্ততা, এর মহত্ব, এর ফজিলত যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো এটা কেমন নিয়ামত। এই নিয়ামতের সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে যদি আপনারা ভেবে দেখেন তাহলে কি কি এর মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার একটি অর্থ হচ্ছে এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের সময়ে সিজদা অবস্থায় কান্নাকাটি ও রোনাজারি করতেন তা আমাদের জন্যই করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তার হাত মোবারক উঁচু করে দোয়া করতেন তা আমাদের জন্যই করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচারের জন্য অনেকগুলো মাধ্যম সাহাবায়ে কিরামদেরকে তৈরি করেছেন, তালিম দিয়েছেন, কাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, সেই সাহাবা পর্যন্ত, তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তাঁর শুভ জন্মের সময় যে সিজদা করেছেন আর রবের বারগাহে আরজ করেছেন, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে আমার সোপর্দ করে দাও, আমার রব আমার সোপর্দ করে দাও। রব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, হক ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিজদা করেছেন আমাদের জন্য, তারপর সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করে গেছেন ক্ষমার জন্য, কার জন্য করেছেন? আমাদের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মত্যাগ করেছেন আর বলেছেন এটা হচ্ছে আমার উম্মতের পক্ষ থেকে, তো সেই উম্মত কারা? সে হচ্ছে আমরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাওয়ার সময়েও কাদেরকে স্মরণ করছিলেন? তারা কারা? তারা হচ্ছে আমরা। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর কবরে আনোয়ারে সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যাদেরকে আহ্বান করবেন, যাদের জন্য আল্লাহর বারগাহে সুপারিশ করবেন, শাফাত করবেন, তারা কারা? তারা হচ্ছে আমরা। আমরা যাদেরকে মারকাদে হাসর পর্যন্ত উম্মতি বলে ডেকে যাচ্ছেন, তারা কারা? তারা আমরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে হাজির হয়ে যাদেরকে এটা বলা হয়েছে, যদি তোমরা নিজের আত্মার উপর গুনাহ করে থাকো তবে এই বারগাহে চলে এসো, এখানে এসে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। রসুলও যদি তোমাদের জন্য ক্ষমার দোয়া করে দেন তবে আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়াকারী হিসেবে পাবে। তো এই সুসংবাদ, এই খুশ খবরই, এটা কাদের জন্য দেওয়া হয়েছে? আমাদের জন্য, উম্মতির জন্য। কিয়ামতের দিনে যখন সকল নবীদের কাছে যাওয়ার পরে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে আসবে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সবার জন্য হিসাব শুরু করার জন্য সুপারিশ করবেন, কিন্তু তারপরে যখন শাফাআতের ক্ষণ আসবে তখন শাফাআত কার জন্য করবেন? আমাদের জন্য। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। সরকার ইরশাদ করছেন, আমার শাফাআত আমার উম্মতের জন্য, যে উম্মতের মাঝে কবিরা গুনাহ করে তাদের জন্য, অন্যদের জন্য। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতি হওয়া এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এই নিয়ামত নিজের ভেতরে আরো নিয়ামতের সাগর ধরে রেখেছে। এই নিয়ামতের ভেতরে অন্যান্য নিয়ামতের দীর্ঘ তালিকা রয়েছে। কিয়ামতের দিন যখন আল্লাহর বারগাহে মিজানে আমলের ওজন করা হবে, আর যার নেকি কম হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেকির পাল্লাকে ভারী করে দেবেন। ওগুলো কাদের জন্য করবেন? আমাদের জন্য করবেন, উম্মতের জন্য করবেন। কিয়ামতের তীব্র পিপাসায় যে হাউজে কাউসারের পান পাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন, যে হাউজে কাউসারের ব্যাপারে রব তাআলা ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে হাবিব নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। সেই কাউসারের নহর, সেই হাউজে কাউসার, আর যার বৈশিষ্ট্য হচ্ছে এই, যে হাউজে কাউসারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তার পানি দুধ থেকে অধিক শুভ্র, মধুর চাইতেও বেশি মিঠা, বরফের চাইতে বেশি ঠান্ডা, আর যার কিনারের উপরে যেসব কলসি রাখা হবে, যে পেয়ালা, যে পাত্র রাখা হবে পান করার জন্য, তার সংখ্যা হবে আকাশের তারার সমান। সেই হাউজে কাউসারের পেয়ালা ভরে ভরে যাদেরকে পান করানো হবে, তারা কারা হবে? আমরা হব, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তো কি বলা হচ্ছে? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। তো এখন চিন্তা করুন, আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়া কতটুকু মহান সম্মানের কারণ। তারা কারা হবে? যাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রবের কাছে যাবেন, মাওলা এদের ক্ষমা করে দাও, মাওলা এদের ক্ষমা করে দাও, মাওলা এদের ক্ষমা করে দাও। তারা হব আমরা। মেরাজের রাতে যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রবের বারগাহে যাচ্ছিলেন যে মাওলা কম করে দাও, মাওলা কম করে দাও, আর আল্লাহ তাআলা কম করতে করতে 5 ওয়াক্ত নামাজ কেবল ফরজ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারবার রবের বারগাহে গিয়েছিলেন কার জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে যখন পুলসিরাতে মানুষ হুটহাট পড়তে থাকবে আর সেখানে দণ্ডায়মান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে রব্বি সাল্লিমের ধ্বনি উচ্চারিত হতে থাকবে, হে আমার রব নিরাপদে
পার করে দাও, হে আমার রব নিরাপদে এই পুল পার করে দাও। এই ধ্বনি কাদের জন্য হবে? এই রব্বি সাল্লিম বলা, এগুলো কাদের জন্য? আমাদের জন্য, উম্মতির জন্য, যাদেরকে জান্নাতে প্রবেশ করানো ব্যতীত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদ জান্নাতে যাবেন না। তারা কারা হবে? আমরা হব, উম্মতিরা হব। যাদের ব্যাপারে সরকার ইরশাদ করছেন, রব ইরশাদ করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে হাবিব অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর সরকার ইরশাদ করছেন, তাহলে তো আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নাম থেকে বের হয়ে আসবে না। তো এই বাণী কার জন্য? এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি হওয়া কাদের জন্য? আমাদের জন্য। আমরা হচ্ছি সেই উম্মত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজ, অনেকগুলো শরঈ আহকামের ব্যাপারে বলেছেন, আমার মনে ইচ্ছা হচ্ছে আমি এটা করব, আমি এটা করব, যে আমি প্রত্যেক নামাজের জন্য ওযু করার সময় মিসওয়াক করা আবশ্যক করে দেব। আমার ইচ্ছা করছে যে ঈশার নামাজ রাতের তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বে করব। আমার ইচ্ছা হচ্ছে আমি এটা করব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল পরিত্যাগ করেছেন যাতে তা যেন ফরজ না হয়ে যায়, তো সুবিধাকার উম্মতের। তো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার একটি ঝলক, যা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়া রবের কত বড় মহান নিয়ামত। তো রব তাআলা আমাদের উপর যে নিয়ামত দান করেছেন, এর মাঝে এটি ছিল ষষ্ঠ নিয়ামত, যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি হওয়া। আল্লাহ তাআলার আরও যে নিয়ামত রয়েছে তার মধ্যে আরও একটি নিয়ামত, সে নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আকল দান করেছেন, আমাদেরকে চিন্তা করার যোগ্যতা দান করেছেন, চিন্তা শক্তি দান করেছেন, চিন্তা করার ক্ষমতা দান করেছেন। আমাদেরকে পাগল বানাননি। এমন নয় যে আমাদের মাথা কাজ করছে না। আমাদেরকে এমন বানাননি যেভাবে পশুদের মাঝে অল্প কিছু চিন্তা বুদ্ধি আছে কিন্তু তা খুবই সামান্য। চিন্তা এবং বুদ্ধির বিষয় পশুদের মাঝেও কিছু সীমা পর্যন্ত দেখতে পাওয়া যায়। যখন তাদের খিদে লাগে তখন নিজের খাবার খোঁজার জন্য তারা বের হয়ে পড়ে, অতটুকু বুদ্ধি তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেবল অতটুকু বুদ্ধি দেননি, ওই বুদ্ধি থেকে আরও উচ্চতর বুদ্ধি দান করেছেন, আর অনেক উচ্চ স্তরের বুদ্ধি দান করেছেন, ওই আকল দান করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ওই আকল দান করেছেন যার কারণে আমরা আমাদের থেকে বেশি শক্তিশালী প্রাণীকে আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। কি হাতি, কি গরু, মহিষ, জঙ্গলের হিংস্র পশু আমরা নিজের শিকারও করে ফেলতে পারি। নিজের বুদ্ধির মাধ্যমে আমরা পোষ মানিয়ে ফেলি। ঘোড়া আমাদের চাইতে অধিক শক্তিশালী, কিন্তু আমরা ঘোড়ার উপর সওয়ার করে থাকি। গরু মহিষ আমাদের চেয়ে অধিক শক্তিশালী, কিন্তু আমরা এগুলোকে জবাই করতে পারি। যদি আমাদের সমান আকল এদের মাঝে থাকে, ওরা জবাই হতো না, আমরা নিচে পড়ে থাকতাম। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের আকলের দৌলত দান করেছেন, যার পরিণতিতে আমরা অন্যান্য সৃষ্টির তুলনায় প্রাধান্য বিস্তার করি। তারপর সেই আকলের মাঝে আল্লাহ তাআলা যে দক্ষতা রেখেছেন, সুবহানাল্লাহ, যদি এর জন্য যদি কিছু শব্দে আমি এই বিষয়টি বর্ণনা করতে চাই, তবে তা হবে কাশিফে হাকাইকে কায়নাত, কাশিফে হাকাইকে কায়নাত, ওয়াকিফে মারিফে ইলাহিয়া, গওয়াসে বাহরে দাকাইক। এর অর্থ হচ্ছে সমগ্র বিশ্বের যে প্রকৃত অবস্থা রয়েছে সেগুলোকে এই আকল উন্মুক্ত করতে পারে। অর্থাৎ সৃষ্টি জগতে যতগুলো ডিসকভারি রয়েছে সেগুলো যে আবিষ্কার করা হয় আকলের মাধ্যমে করা হয়। আকলের কারণে আমরা সৃষ্টি জগতের মাঝে চলমান হাজারো লাখো শক্তি সম্পর্কে অবগত হয়েছি। বিভিন্ন যে ওয়েভস থাকে যা পূর্ব থেকে পশ্চিমে চলমান, যা অন্যান্য বস্তুর মাঝেও পাওয়া যায়। চোখের মাঝে কি এমন বিষয় রয়েছে যার কারণে একটা দৃষ্টি তুলি আর আমরা সূর্য দেখতে পাই। তারপর আমরা যেটা কেবল চোখ দিয়ে দেখতাম, আমরা তার বাইরেও দেখতে পাচ্ছি। দূরবীন আবিষ্কার হয়েছে, আরও সামনে দেখা শুরু করেছি। আমরা এই আকলের কারণে এত পরিমাণে যন্ত্রপাতি, এমন টেকনোলজি আবিষ্কার করেছি যার মাধ্যমে আমাদের দৃষ্টি কোত্থেকে কোথায় পৌঁছে গেছে। এই আকলের মাধ্যমে
আমাদের চোখের যে কর্মশক্তি রয়েছে তা আমরা কতটুকু বৃদ্ধি করেছি, যা আমাদের চোখে পড়তো না, যে এখানে কোনো জীবাণু রয়েছে, এখানে কোনো ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু আকলের কারণে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছি, যার মাধ্যমে ছোট থেকে ছোট বস্তু পরিষ্কার দেখা যায়। আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে যে শক্তি রেখেছেন, তার মাঝে যে তাপ রয়েছে, যে এনার্জি রয়েছে, এনার্জিকে বন্দি করে নিজের প্রাত্যহিক জীবনে ব্যবহার করা, যাকে সোলার সিস্টেম বলা হয় বা সোলার এনার্জি বলা হয় অথবা সোলার পাওয়ার বলা হয়। তো এগুলো কোত্থেকে এসেছে? তা আল্লাহ তাআলা যে আকল দান করেছেন তার মাধ্যমে। এই যে আমরা এখানে যে বসে আছি, কথা যদি বলতে চাই এই শহর থেকে অন্য শহরে, অন্য দেশে, এখান থেকে ইচ্ছে করলে মক্কা মদিনায় কথা বলতে পারবেন, এখান থেকে চাইলে অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা কথা বলতে পারবেন একটা ছোট মোবাইলের মাধ্যমে। তো এই যে মোবাইলের এসব প্রসিজিওর, এর যে টেকনোলজি, এগুলো কিসের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে? আকলের মাধ্যমে। আর আকলকে দান করেছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা ওই আকল দান করেছেন যার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের প্রকৃত অবস্থা অনুধাবন করে থাকি। আর আমরা কতটুকু অনুধাবন করে ফেলেছি আর কতটুকু করব তা আমরা নিজেরাও জানি না। আমরা এই আকলের মাধ্যমে কত বড় বড় অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করব তা আমরা নিজেরাও জানি না। এই আকলটা কি? এই আকল হচ্ছে ওয়াকিফে মারিফে ইলাহিয়া, আল্লাহ তাআলার রহস্যের জ্ঞান লাভকারী। আল্লাহ তাআলার মারিফাতের ব্যাপারে জ্ঞান রাখার মাঝে আকলের একটি বড় অংশ রয়েছে। আকল হচ্ছে এর জন্য সওয়ারির মতো কাজ করে। ইশক ওই সওয়ারিকে আরো গতিময় করে, ইমানের দৌলত তাকে সরল পথ প্রদর্শন করে। আবার এই আকলটা কি? এই আকল হচ্ছে তাই যা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের গভীরে গমনকারী এবং পরিভ্রমণকারী। এই হচ্ছে সে আকল যার সাথে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের উপকারিতাকে সম্পৃক্ত করে দিয়েছেন। সমগ্র বিশ্বের বস্তুতে, আসমানের উচ্চতায়, জমিনের প্রশস্ততায়, পাহাড় পর্বতের দৃঢ়তায়, আর এছাড়াও সমগ্র দুনিয়া জাহানে যেসব বিষয় রয়েছে, এই সবগুলোর মাঝে এই আলামত রয়েছে। এগুলো কার জন্য? যার মাঝে আকল রয়েছে তার জন্য। এই হচ্ছে সেই আকল যার ব্যবহারের দিকে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ মহান রব তাআলা ইরশাদ করছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। অতি শীঘ্রই আমি নিজের নিদর্শন এদেরকে দেখাবো, মানুষকে, সৃষ্টিকে, মানব জাতিকে আমি শীঘ্রই নিজের নিদর্শন দেখাবো। কোথায়? আসমান ও জমিনের প্রশস্ততায় এবং খোদ এদের সত্তার অভ্যন্তরে। তো এই যে আসমান ও জমিনের প্রশস্ততায় যেসব নিদর্শন পরিলক্ষিত হবে এবং নিজের অস্তিত্বের অভ্যন্তরে যেসব নিদর্শন পরিলক্ষিত হয়, এগুলো কিসের মাধ্যমে? তা আকলের মাধ্যমে। আকল বা মানুষের বুদ্ধির এ কাজে বড় ভূমিকা পালন করে। এর মেজর পোর্শন হচ্ছে আকলের। আসমান ও জমিনের প্রশস্ততায় আল্লাহ তাআলার নিদর্শনসমূহ, আল্লাহ তাআলা বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি করেছেন, কত পারফেক্টলি করেছেন, কিভাবে কত পরিপূর্ণভাবে করেছেন। আমাদের অস্তিত্বের মাঝে আল্লাহ তাআলা কি কি সৃষ্টি করে দিয়েছেন। নিজের ভেতরেই রোগের কারণ রয়েছে, আবার আমাদের মাঝেই আরোগ্য রয়েছে। আমাদের অস্তিত্বের মাঝে রোগের জীবাণু রয়েছে, আর আমাদের অস্তিত্বের মাঝেই চিকিৎসার ব্যাকটেরিয়া রয়েছে। আর আমাদের অস্তিত্বের মাঝে আরও কি কি আছে, সমগ্র দুনিয়ার মেডিকেল সায়েন্স মিলে আবিষ্কারে লিপ্ত রয়েছে। এখনো পর্যন্ত মানুষের ভেতরের পুরো নিদর্শন প্রকাশিত হয়নি। জ্ঞানবানদের সম্বোধিত করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে জ্ঞানবানগণ, আমাকে ভয় পাও। রব ইরশাদ করছেন, আমাকে ভয় করো, আমার তাকওয়া অবলম্বন করো প্রজ্ঞাবানগণ। কারণ প্রজ্ঞার কাজ কি? প্রজ্ঞার কাজ হলো এই যে সে উপকারের পথ দেখায়, ক্ষতি থেকে রক্ষা করে। আল্লাহর আনুগত্যে উপকার রয়েছে, তার নাফরমানিতে লোকসান রয়েছে। পরকালকে নষ্ট করলে ক্ষতি রয়েছে, আখিরাতকে বাঁচালে, এর জন্য প্রস্তুতি নিলে উপকার রয়েছে। প্রজ্ঞা আমাদেরকে দেখায়, হে প্রজ্ঞাবানগণ, নিজের উপকার বোঝো, নিজের লোকসানকে দেখো এবং সেই উপকার এবং লোকসানকে সামনে রেখে আমার তাকওয়া অবলম্বন করো। তো এটা হচ্ছে আকলের নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো এই আকলের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষের মাঝে পার্থক্য করে দিয়েছেন। আকলকে
প্রজ্ঞাকে ব্যবহারকারীগণ এমন যেমন যারা দেখতে পারে, যাদের চোখে আলো রয়েছে তাদের মতো। আর প্রজ্ঞাকে যারা ব্যবহার করে না তারা হচ্ছে এমন যেমন দৃষ্টিশক্তিহীনদের মতো, যারা দেখতে পায় না। ওই ব্যক্তি কি, যে জানে যে যা আপনার প্রতি হে হাবিব রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা হক। তো এটা যে জানে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধ, যে এই হাকিকতকে জানে না? তো শেষ পর্যন্ত যারা জানে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এবং সেটা হক, অন্যদিকে ওই ব্যক্তি যারা বুঝতে পারছে না, যারা মানতে পারছে না যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এবং এটা হক, এই দুইয়ের মাঝে পার্থক্য কি? উপদেশ তো প্রজ্ঞাবানরাই গ্রহণ করে। তো আকলের মাধ্যমেই এই পার্থক্য সৃষ্টি হয়। এটা আকল হচ্ছে সেই আকল যেটা হচ্ছে আকলে মুফিদ, আকলে মুজির নয়। অর্থাৎ ওই আকল গ্রহণযোগ্য নয় যে আকল কুফর পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কোন ধরনের আকল? অর্থাৎ ওই আকলকে কি আকল বলা হবে যেটা বান্দাকে বিপদে পতিত করবে? এমন আকলকে কি আকল বলা হবে যা কোনো মানুষকে পাহাড় থেকে ফেলে দেবে? এমন আকলকে কি আকল বলা হবে যা মানুষকে আগুনে নিক্ষেপ করবে? সুতরাং দুনিয়াবি প্রজ্ঞা যতটুকুই হোক, কিন্তু তার সাথে বান্দা কুফরকে বেছে নেয়, তো এর মানে হচ্ছে সে জাহান্নামের গভীর গর্তে নিক্ষিপ্ত হচ্ছে। এটা তো কোনো আকল নয়। আকল হচ্ছে সে যা প্রকৃত উপকার প্রদর্শন করে, যা প্রকৃত ক্ষতি থেকে রক্ষা করে। তো এটা আল্লাহ তাআলার তরফ থেকে, এটা হচ্ছে 7 নম্বর নিয়ামত যার কথা আমি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। 8ম নিয়ামত, এটি খুবই বিস্ময়কর নিয়ামত। সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সমগ্র বিশ্বের উদ্দেশ্য বলে ঘোষণা করেছেন। যে যতগুলো বিশ্ব রয়েছে, যে মূল মখলুক রয়েছে, তা হচ্ছে আমরা ইনসান। এই সূর্য, এই চন্দ্র, তারা, এই পাহাড়, দরিয়া, এই বায়ু, পানি, এই অক্সিজেন, এই বিভিন্ন গ্যাসগুলো, এই গরম ঠান্ডা, মাটির রুক্ষতা, এই সকল বিষয়, এই যে বৃষ্টি বর্ষিত হয়, এগুলো কার জন্য? যে খনিজ পদার্থ রয়েছে, যে পানি সমুদ্র থেকে পাওয়া যায়, সেগুলো বাষ্পীভূত হয়, অন্য কোথাও গিয়ে তা বর্ষিত হয়। ওই বীজ যা মাটিতে বপন করা হয়, আর মাটি তা থেকে ফল ফলাদি উৎপাদন করে। এই সকল ব্যবস্থাপনা কার জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। আর যা কিছু আসমানে রয়েছে, যা কিছু জমিনে রয়েছে, এগুলোর সব কিছু আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তোমাদের কাজে লিপ্ত করে দিয়েছেন। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, আল্লাহ তাআলা এগুলো সব কিছু তোমাদের কাজে লিপ্ত করে দিয়েছেন। হে মানুষেরা, এটা কি? এই যে পাহাড় এত উঁচু হয়, এর উপরে আবার বরফ জমে, আবার তাপের তীব্রতায় পানি হয়ে আমাদের নদীতে প্রবাহমান হয়, আর সেচের কাজে তা ব্যবহৃত হয়। এত উঁচুতে বরফ কেন সৃষ্টি হয়েছে? আমাদের জন্য। এই যে মাটির অভ্যন্তরে যেসব খনিজ পদার্থ রয়েছে, স্বর্ণ রয়েছে, রূপা আছে, পিতল আছে, লোহা আছে, বিভিন্ন প্রকার ধাতু রয়েছে, এই যে মাটির মাঝে লবণ পাওয়া যায়, এসবগুলো কি? মাটি থেকে ফল ফলাদি উৎপন্ন হয়, এগুলো কার জন্য? এই যে পশু পাখি বিচরণ করে, এর মাঝে যেসব পশু হালাল, এগুলো আমাদের জন্য। আর অন্যান্য যে পশুগুলো আছে, এগুলোর পেছনে অন্য প্রজ্ঞা আছে, কিন্তু সামষ্টিকভাবে এই সমগ্র ব্যবস্থাপনা আমাদের জন্যই। এই যে সূর্য উদিত হয়, অস্তও যায়, উদিত হয়, অস্ত যায়, আর এই ধারাবাহিকতা চলমান। যখন সেটা উদিত হয় আমরা কাজ করি, যখন সেটা উদিত হয় তাপ আমাদের কাছে পৌঁছে, এর উষ্ণতার ফসল উৎপাদিত হয়, আর যতগুলো বিষয় রয়েছে, এসব কিছু আমাদের জন্য। এটা হচ্ছে আল্লাহ তাআলার আমাদের উপর অনেক বড় নিয়ামত, যে তিনি এই সব কিছু কেন বানিয়েছেন? আমাদেরকে এই সব কিছু উদ্দেশ্য হিসেবে তৈরি করেছেন, আর এগুলো আমাদের জন্য তৈরি করেছেন। তো এটা ছিল আল্লাহ তাআলার নিয়ামতগুলোর একটি সংক্ষিপ্ত বয়ান। এখন এই নিয়ামতগুলোকে সামনে রেখে আমাদের কি কর্তব্য রয়েছে, আমাদের কেমন হওয়া উচিত, কি করা উচিত, এর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী প্রোগ্রামে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।